নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? প্রথমেই বলে নিই, আজকে হচ্ছে ভাইয়ের রিসেপশন। বিয়ের ব্লগগুলো আগেই পোস্ট করে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকে সকালবেলা আমরা 4জন মিলে বেরিয়েছিলাম। প্রচুর খাওয়া দাওয়া শপিং হয়েছে, তো সেগুলো তো আমি আগের ব্লগেই পোস্ট করে দিয়েছি। যারা মিস করে গেছেন একটু দেখে নেবেন। তো চলুন তাহলে আর বেশি কথা বাড়ালাম না, ব্লগটা শুরু করি তাহলে। ওর মা মাসি সবাই এলো। সত্যভবন মাসি মাকেই বেশি বাচ্চা। এটা সত্যভবন না, না এটা ছিল না, এটা ছিল না। সত্যভবনের সামনে একটা যাই। আচ্ছা আচ্ছা, একটা কথা, এই কথাগুলো আমতলাতে জ্যাম তাই দেখাচ্ছি। আমতলাতে আগেরবার এসেছিলাম মানে পিকনিক করতে। এসেছিলাম, তখনও কি জ্যাম। আমতলাতে কোথায় পিকনিক? আমতলাতে আসিনি, কোথায় এসেছিলাম? ইভিজা পার্কে এসেছিলাম। হ্যাঁ, ইভিজা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে ইভিজা গেছি, এখান থেকে অনেক জায়গাতে গেছি। দিদি মনে পড়ছে, গেলে বুঝতে পারবি যেখানে গেছি এখানে তো এসেছি। হ্যাঁ, ইভিজা গেলে তখন বলবি। না না, ইভিজা পার্ক আমার মনে আছে, মনে আছে। বলছিলাম ডিস্কোতে ইয়ে করেছিলি, ডিস্কো সব ছিল, মনে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে রাস্তাটা অতটা খেয়াল নেই। আমতলাতে তো অনেকবারই এসেছি। এখানে বেশ কিছু বছর আগে একবার পিকনিকে এসেছিলাম পাড়া থেকে, আর এদিকটা অতটা আসাও হয় না, সেই জন্য রাস্তাঘাটগুলো অতটা মনে নেই আর কি। এই ইভিজা পার্কটা কোথায় বলুন তো? যদি বেহালা দিয়ে আসেন তাহলে ঠিক আমতলা ক্রস করলেই এটা পড়ে। এখানে জানেন তো থাকারও ব্যবস্থা আছে, বেশ সিঙ্গল এক একটা রুম বাগানের মধ্যে, বেশ সুন্দর রিসর্ট ওয়াইজ। আমতলায় আছে না? আমরা কোথা দিয়ে যাব? দেখো কি লেখা আছে, কিছু লেখা আছে। ইভিজা, এই তো এটাতে আছে এদের। হ্যাঁ, এটাই মনে হয়। ওয়ে টু ইভিজা এটা দেখাচ্ছে। এটা রিসর্ট এন্ড স্পা। এটা রিসর্ট, এটা তো আমরা। ও তাহলে রিসর্ট। আসলে এটা এত বড় জায়গা আর অনেকগুলো ব্যাংকুয়েট চলছে, তো সেই জন্য বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে ঢুকবো। এই জায়গাটা একটু কস্টলি ঠিকই, কিন্তু আগেরবার যখন পিকনিক করতে এসেছিলাম আমাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখান থেকেই কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছিল। এখন তো রাত্রিবেলা, সেজন্য বোঝা যাবে না, কিন্তু আমরা যে সময় এসেছিলাম ভোরবেলার দিকে, তো তখন তো ভেতরে আলো টালো ছিল, সেই জন্য ভেতর দিকটা খুব ভালো করে এনজয় করতে পেরেছিলাম। আর ভেতরে এত রকমের এন্টারটেনমেন্টের জিনিস রয়েছে, তো ভীষণ ভালো লেগেছিল। এখন হয়তো আমরা যাচ্ছি যে দিকটায় রিসেপশনের জন্য ওরা রাত্রিবেলা খোলা রাখে সেই দিকটা, আর আগেরবার যে গেছিলাম যেখানে সেটা হয়তো এখন বন্ধ করা রয়েছে। আচ্ছা, ওইদিকে আছে। আমার না এরকম সুন্দর সাজানো গোছানো বিয়ে বাড়িতে আসলেই মনে হয় খালি ছবি তুলে যাই, কিন্তু তা তো আর করা যাবে না। একটু খাওয়া দাওয়া কথাবার্তা সবই তো বলতে হবে। কথা বলতে বলতে মনে হয় আমরা পৌঁছেই গেছি। আসলে এত বড় জায়গা, কোনটা দিয়ে ঢুকতে হবে কোন গেটটা দিয়ে সেটা আর কিছুতেই বোঝা যাচ্ছে না, একেবারে গোলকধাঁধার মতন অবস্থা। ঠিক আছে। ও এই গেটেই না? আরে যেটা আগে ঢুকছিলাম এই গেটটাও না, যেটা ওটাই, যেটা আমি মানা করলাম আমার বন্ধু। ও ওই যেখানে আমরা হলে খেয়েছিলাম ওইখানটাই। অনেক রুম আছে, নতুন আরো বানাচ্ছে। কি করে লোক এখানে? আর রিসর্ট এটাতে। এটা পার্কিং ক্লিয়ার করে দিই। কি ভেতরে ঢুকতে দেবে না? এখানেই পার্কিং। এখানেই পার্কিং তো এখানেই আছে মনে হচ্ছে, এখানেই পার্কিং। জিজ্ঞাসা করে না তো সামনে কেউ আসছে, কেউ আসছে না। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে চারিদিকটা। এমনিতেই জায়গাটা খুব সুন্দর, তার উপরে আবার আমার না এরকম টুনি লাইট দিয়ে চারিদিকটা সাজালে ভীষণ ভালো লাগে। দূরে ওই গাছটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে। দাঁড়ান কাছে যাই আগে। ইস কি দারুণ লাগছে। বিদেশের ব্লগগুলোতে দেখবেন অনেক সময় সেই ক্রিসমাসে গাছগুলো এরকম করে সাজানো হয় না? আমাদের পার্ক স্ট্রিটেও অবশ্য হয়। আপনারা বিয়ের ব্লগে তো আমার ভাইয়ের বউকে অলরেডি দেখেই ফেলেছেন, তবে ভাইকে ভালো করে দেখাতে পারবো কিনা জানি না, কারণ কাছাকাছি কোথাও পাচ্ছি না ওকে। তবে ফ্রেয়াকে অবশ্যই সময় করে দেখিয়ে দেবো। ফ্রেয়ারা না ডেনমার্কের লোক, আর ওদের মাতৃভাষা ড্যানিশ। আমরা অনেক সময় ভাবি না যে বাইরে থাকে মানেই তাকে একেবারে ইংলিশ জানতে হবে, এমন কিন্তু একেবারেই নয়।
ফ্রেয়ার সাথে তো আগেই আলাপ ছিল, তবে ওর ফ্যামিলির সাথে এখনও আমার ভালো করে আলাপ হয়নি। তো আসার সাথে সাথে আগে ওর পরিবারের সাথে একটু পরিচয় করলাম, বেশ ভালো লাগলো জানেন। ওর মাকে এত ভালো লাগলো আমার, এই বয়সেও এত লাইভলি সত্যি। এইটি হচ্ছে আমার ভাইয়ের বউ ফ্রেয়া, আর পাশে রয়েছে ইরা ওর বোন। দুটো মেয়ে ভীষণ মিষ্টি আর কি আলাপি। একটা জিনিস দেখলাম জানেন তো, আমরা অনেক সময় একটু ফ্রি হতে লজ্জা পাই, কিন্তু ওরা বাংলা হিন্দি উর্দু যে গানই চলছে তার সাথে কি দারুণভাবে তালে তাল মিলিয়ে নাচ করে যাচ্ছে, কি এনজয় করে ওরা জীবনটাকে। এই যে চশমা পরা মহিলা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ফ্রেয়ার মা। আর এই যে চলাফেরা করছে মোবাইল নিয়ে, পেছন দিক থেকে দেখা যাচ্ছে অবশ্য এটা আমার ভাই। বাকি যাদের দেখতে পাচ্ছেন তারা কেউ কেউ ফ্রেয়ার কাজিন, আবার কেউ কেউ ভাই আর ওর দুজনেরই কমন ফ্রেন্ডও আছে। আর আমাদের দেশীয় যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদেরই আত্মীয়। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করব, অনেক রাত্রির হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আমি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আবার ফিরে আসবো।